প্রার্থনা করছেন, অহং হরে তব পাদৈকমূলং দাসানুদাস ভবিত তাস্মি ভুয়া মনঃসরেত শ্রুপতে গুণান্ন অংশস্তে গৃহীত বাক কর্ম করতু কাম। হে ভগবান, হে প্রভু, তুমি আমার প্রতি কৃপা করো, এই যে দেহান্তরে আবার তোমার চরণাশ্রিত অনন্য ভক্তগণের সেবা হয়ে যেন জন্ম লাভ করতে পারি। বেত্রাসুর প্রার্থনা করছে যেন আবারও দেহান্তরে, অর্থাৎ এই দেহ থেকে অন্য দেহান্তরে যখন আমার গতি হবে, তখন প্রভু তোমার চরণে এই প্রার্থনা যে তোমার চরণাশ্রিত অনন্য ভক্তগণের সেবক হয়ে যেন জন্ম লাভ করতে পারে, তোমার নয় তোমার দাসানুদাসে সেবক হয়ে। হে প্রাণবল্লভ, আমার মন যেন সর্বদা তোমার গুণরাশি স্মরণ করতে থাকে। কি অভূত প্রার্থনা! আমার মন যেন সর্বদা তোমার গুণ মহিমা রাশিকে স্মরণ করতে পারে, এই তো চাওয়া। অর্থবিত্ত যশ স্বর্গ প্রাপ্তি নয়, ভক্তের চাওয়া এইটুকুই, তোমার অচিন্তনীয় মহাগুণ মহিমা রাশি যেন আমার চিত্তে স্ফুত হয় এবং আমার বাণী যেন সেই সব গুণরাশি কীর্তন করতে থাকে। প্রকৃত বাক্য, প্রকৃত বাক, প্রকৃত কথা কখন মহত্বপূর্ণ হয়? যে শব্দের মধ্যে, যে বাণীর মধ্যে তোমার গুণগাথা থাকে, তোমার মহিমা থাকে, সেই বাণী জগতে সত্য হয়। আরো প্রার্থনা করছেন বেত্রাসুর, ন নাকপৃষ্ট ন চ পরমেষ্টং ন সার্বভৌমং ন রসাধিপত্যং ন যোগ সিদ্ধির পুনঃভবং বা সমাজস্যতা বিরহ শস্য কাঙ্ক্ষে। আহা, হে সৌভাগ্য নিধে, গোবিন্দকে বলছেন বেত্রাসুর, হে সৌভাগ্য নিধে, আমি তোমাকে ছেড়ে স্বর্গলোক, ব্রহ্মপদ, পৃথিবীর অধিপত্য, রসাতলের প্রভুত্ব, যোগলভ্য অনিমাদি অষ্ট সিদ্ধি চাই না। কি মার্মিক প্রার্থনা! কি চাইতে হয় ভগবানের চরণে, কি প্রার্থনা করতে হয়! না নাকপৃষ্ট না ছা রস ভৌম, আমি স্বর্গ নয়, আমি মর্তের অধিপত্য নয়, আমি ব্রহ্মপদ নয়, আমি অষ্টাদি অনিমা লঘিমা সিদ্ধি চাই না। সাধুপদে এলে তো মানুষ সিদ্ধি, আমি মাথায় হাত দিলে যেন অসুখ সেরে যায়, মানুষের অভাব চলে যায়, না, এরকম সিদ্ধি নয়। কি বলছেন? আমি চাই না, এমন কি আমি মোক্ষ চাই না, নিজের সুখ, নিজের জন্ম মৃত্যু থেকে চিরন্তন স্থায়ী সুখ আমি চাই না। তবে কি চাই? খুব ধ্যান দিয়ে শুনুন, ভাগবতের এই বৃত্তাসুরের প্রার্থনা যাতে নাই, তাহা ভগবান নয়। এই জন্য এই প্রার্থনাটা উচ্চারণ করতে হচ্ছে। কি আমাদের প্রার্থনা? আমরা নিবেদন করব ভগবানের সম্মুখে। কি প্রার্থনা! কি অদ্ভুত এই প্রার্থনা! অজাত বৎসৈব মাতরং খগা স্তন্য যত বৎসতর ক্ষুধাত্তা প্রিয়ং প্রিয়বৈব বর্ষিতং বিষণ্ণ মন অরবিন্দাক্ষ দৃক্ষিতে তা। এমন প্রার্থনা জগতে বিরল। গোবিন্দ বলছেন, বলো তুমি আমাকে কিভাবে ভজন করতে চাও, কি রূপে প্রার্থনা করতে চাও? অজাত পক্ষ ইব মাতরং শব্দের দিকে ধ্যান দিন। বললেন, প্রভু, পাখিটা বহুদিন ধরে খড়কুটোর বাসার মধ্যে ডিমগুলোকে তা দিয়েছিল অতি যত্নে। যখন সেই ডিম থেকে শাবক বেরোলো, সেই শাবক তার পাখনা মেলতে পারেনি, চোখ দুটি অস্পষ্ট। সে যেমন তার মায়ের জন্য চি 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 করে ডাকে, মা খাদ্যের অন্বেষণে গেছে, আর ওই অজাত পক্ষ খগ, ওই পাখিটি যেমন মা মা বলে, চি চি করে ডাকে, আমিও যেন তোমাকে ওই পাখির ছোট শাবকের মতো ডাকতে পারি। কি মর্মস্পর্শী প্রার্থনা! অজাত পক্ষ ইব মাতরং খগা, খগা মানে পক্ষী। সেই সদ্য প্রস্ফুটিত মায়ের বাসা হতে মায়ের জন্য ছোট্ট পাখিটি, যার চোখ মেলতে পারেনি, পাখা মেলেনি, সে ডাকছে চি চি করে মাকে, তেমনি আমিও যেন
অমনি করে তোমায় ডাকতে পারি। ভগবান তখন বলছেন, ও তো মাকে শুধু ডাকছে না, ওর ক্ষুধা আছে জঠরে, তাই ও মাকে ডাকছে। বললেন, এই প্রার্থনাটা আমার কিছুটা ভুল হয়ে গেল প্রভু, তবে স্তনম যথা বৎসর ক্ষুধাত্তা। রাখাল সকাল বেলা গোয়াল ঘর থেকে মা গাভীটাকে নিয়ে চড়াতে গিয়েছে বনাঞ্চলে, ছোট বাছুরটাকে বেঁধে রেখে গেছে। সারাদিন দেখবেন ওই বৎস হাম্বা হাম্বা রবে তার মাকে ডাকে। আর গোধূলি বেলায় রাখাল যখন গোষ্ঠ থেকে গাভী ফিরে টানে, তখন এই বাচ্চাটি মায়েরকে দেখে হাম্বা হাম্বা রবে দড়ি ছিঁড়ে যেমন মায়ের কাছে যেতে চায়, আমিও যেন অমনি করে তোমার চরণকে স্মরণ করতে পারি, ডাকতে পারি। ওই গোবৎসটি সারাদিন পর গোধূলি লগ্নে তার গাভী মাকে দেখে সে যেমন হাম্বা হাম্বা রবে তার মায়ের বাটের দিকে যায়। বললেন, প্রভু আমার এই চাওয়াটাও ঠিক হলো না, কারণ গাভী মাকে শুধু বৎস চাইছে না, গাভীর বাটে দুধটাকেও সে চাইছে। কিন্তু আমি যে তোমার কাছে স্বর্গ মর্ত মুক্তি না চেয়ে তোমাকে চাই। তখনই বলছেন, প্রিয়ং প্রিয়ৈব পশ্যিতং বিষণ্ণা। খুব অদ্ভুত প্রার্থনা এটি। সতী নারী নিজেকে সাজায় না, তিনি সুগন্ধি তৈল মাখেন না, পরিপাটি করে নিজেকে সিঙ্গার করেন না। কেন জানেন? স্বামী বিদেশে, স্বামী চিঠি লিখেছে আজ বেলা 12টায় আসবো। ওই প্রিয়া যেমন প্রিয়ের জন্য নিজেকে সেদিন পরিপাটি করে সাজিয়ে পথের দিকে বারবার চাইতে থাকে। শব্দ হলেই মনে হয় ওই বুঝি প্রিয়ের পদধ্বনি। আচ্ছা, এই প্রিয়া যে প্রিয়ের জন্য পথের দিকে তাকিয়ে ব্যাকুল ভাবে অপেক্ষা করছে, স্বামী ধন দৌলত অলঙ্কার আনবে বলে? আদৌ না, তুমি আসবে বলে, তোমার সেবা করব বলে। তো প্রিয়া যেমন প্রিয়ের জন্য চাতকের মতো চেয়ে থাকে, হে প্রভু এই জগৎ সংসারে আমিও যেন তোমার জন্য এইভাবে পথবানে চেয়ে থাকতে পারি, আমি যেন অমনি করে পথবানে তোমার জন্য চেয়ে থাকতে পারি। শুধু ভক্তগণ, এই হলো ভাগবতের প্রার্থনা। আর 7টা দিন ভাগবত শ্রবণ করে আমাদের চিত্তে যেন এই প্রার্থনাই জাগে। আমরা ভাগবতকে স্পর্শ করে আজ বিশ্রাম করব। গতদিন আমরা রেখেছিলাম রাস সমাপ্ততে। এরপরে ভাগবত বিশাল অনন্ত সিন্ধু, এভাবে হয়তো সপ্তাহে সম্ভব নয়। এই জন্য ভাগবতের সম্বাসুর বধ, শ্রীকৃষ্ণের মহিষীকরণ, কৃষ্ণ রুক্মিণী সংবাদ, উষা অনিরুদ্ধ সংবাদ, নিরুগরাজের কাহিনী, বলরামের রাসক্রিয়া, পণ্ডব কাশীরাজ উদ্ধার, দ্বিবিধ উদ্ধার, সাম্ব কর্তৃক লক্ষণাহরণ, ভগবানের গারস্থ ধর্ম, শ্রীকৃষ্ণের ইন্দ্রপ্রস্থে গমন, জরাসন্ধ বধ, শিশুপাল উদ্ধার, সাম্য উদ্ধার, বলরামের তীর্থযাত্রা, সম্বল বধ, সুদামা বিপ্রের ঐশ্বর্য লাভ, বাসুদেবের যজ্ঞোৎসব, অর্জুন কর্তৃক সুভদ্রা হরণ, শিবের সংকট মোচন, ভৃগু কর্তৃক 3জন দেবতাকে পরীক্ষা, শ্রীকৃষ্ণ কর্তৃক ব্রাহ্মণের মৃতপুত্র আনায়ন, শ্রীকৃষ্ণের লীলা পরিক্রমা। 11ম স্কন্ধে স্পর্শ করেছেন যদুবংশের প্রতি ঋষিগণের অভিশাপ। একটু বলতে হয়, ওই বাচ্চাটা খেলছে, ওকে বলেনি? যদুবংশের প্রতি অভিশাপ কি ছিল আপনারা জানেন? ভগবানের পুত্র শাম্ব, তিনি তার যদুবংশের বালকদের নিয়ে একটি ছেলেকে মহিলা গর্ভবতী সাজিয়ে আর ঋষিমুনির সামনে গিয়ে উপহাস শুরু করেছিলেন। ঋষি, আপনারা সর্বজ্ঞ, দেখুন তো এর উদরে ছেলে হবে না মেয়ে হবে? ঋষি চিন্তা করেছিলেন, যাদবদের যদি এই অবস্থা হয়, তারকার ভগবানের পুত্রদের যদি এই ঋষিমুনির উপহাস করে, এরা ভারতবর্ষ রাখবে না। ঋষি তখন চিন্তা করলেন, গোবিন্দের অপ্রকাটের সময় আছে, এদের ধ্বংস করা দরকার। অভিশাপ দিলেন, শুল জন্মাবে, এতেই যদুবংশ ধ্বংস হবে। আমাদেরও বুকে এখন শুল জমেছে। ঋষিমুনিকে ঠাট্টা, শ্রেষ্ঠকে ঠাট্টা, শাস্ত্রকে না মানা, এগুলো যে সমাজের গর্বে, যে ধর্মের গর্বে শ্রেষ্ঠকে অবজ্ঞা, শাস্ত্রকে অবজ্ঞা, ঋষিমুনিকে অবজ্ঞা, সন্ন্যাসী মহারাজদের প্রতি
দোষ দৃষ্টি, তখনই সেই বংশ, সেই সমাজ, সেই ধর্ম ধ্বংসের দিকে চলে যায়। সেই অভিশাপই সত্য হলো। এবং আপনারা জানেন যে এমনি করে ভগবান শ্রীকৃষ্ণেরও অপ্রকাটের সময় হলো। যদুবংশের প্রতি ঋষির অভিশাপ, নবযোগেন্দ্র সংবাদ, যাদবগণের প্রভাস ক্ষেত্রে গমন, অবধূতের 24 গুরু উদ্ধব সংবাদ, বন্ধমুক্ত ভক্তগণের লক্ষণ, কর্মজ্ঞান ভক্তির বর্ণন, পুরুষ প্রকৃতির বিবেক, তিতিক্ষা ব্রাহ্মণের ইতিহাস, ক্রিয়াযোগের বর্ণনা, ভাগবত ধর্মের নিরূপণ। আর সপ্তম দিবসে এসে শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে প্রত্যাগমন। মহারাজ পরীক্ষিতের দুর্লভ গোবিন্দ চরণ প্রাপ্তি দ্বাদশ স্কন্ধে স্পর্শ করে বলেছে কলিযুগের ধর্ম, কলি দোষ হতে নিষ্কৃতি পাওয়ার উপায়। শ্রী সুখদেবের অন্তিম উপদেশ, পরীক্ষিতের পরমাগতি, পুরাণ লক্ষণ, মার্কণ্ড মুনির। উদ্ধবকে ভগবান শেষ উপদেশ যেটা দিয়েছিলেন, এটি বলেই আমরা এই বছরের মতো আপনাদের শুভ দৃষ্টিতে ভাগবত বিশ্রাম রাখবো। একটু ধ্যান দিয়ে শুনুন উদ্ধবকে ভগবান কি শেষ উপদেশ দিয়েছিলেন। আজকের বিশ্রাম কথা এটি। তবে ভাগবত শুনে যদি আমাদের কিঞ্চিত হরিচরণে রতিমতি না আসে, তার লীলা কথাতে সাধু সঙ্গে যদি আমাদের অনুরাগ না হয়, তাহলে জানতে হবে আমরা সময় অতিবাহিত করেছি, ভাগবতজিকে হৃদয়ে নেইনি। উদ্ধব কাঁদছে, প্রভু তুমি অপকার হবে। মাছ জল ছাড়া কি বাঁচে? প্রাণ ছাড়া কি দেহের অস্তিত্ব থাকে? আমাকে সাথে নাও প্রভু, আমাকে সাথে নাও। আমি তোমার সাথে এই ভূমণ্ডল থেকে যেতে চাই। চোখে সজল নয়নে উদ্ধব যখন প্রার্থনা করছেন, গোবিন্দ উদ্ধবের স্কন্ধে হাত রেখে বললেন, আমার ভ্রাতা বলরাম, আমার মুখ্যবিলাসিনী লক্ষ্মী, আমার পুত্র ব্রহ্মাও এত প্রিয় নয় উদ্ধব। তোমার মতো ভক্ত আমার যত প্রিয়। তবে তোমাকে আমি নেব না, তোমাকে এই জগতে থাকতে হবে। তার কারণ আমি চলে যাই যদি, আর তোমার মতো ভক্তও যদি জগৎ থেকে অপ্রকট হয়, এই জগৎ অতি দ্রুতই ধ্বংস নামান্তর হবে। সাধু যদি না থাকে, ভক্ত যদি না থাকে, ধরিত্রী অধর্মে ভরে যাবে, অবিচারে ভরে যাবে, ভজন থাকবে না, আরাধনা থাকবে না। উদ্ধব আমারই অভীষ্ট লক্ষ্যকে বুকে, আমারই ভাবনাকে বুকে নিয়ে জগতে বিচারণ করে তুমি ভক্তি ধর্মের উপদেশ জগৎকে দেবে। এই দেখুন ভগবান অন্তর্ধ্যান অপ্রকট হচ্ছে, কিন্তু ভক্তের প্রতি দায়িত্ব দিচ্ছেন। এই জন্য অনুরোধ করবো সর্বদা ভক্ত সঙ্গে থাকুন। ভগবান কি বলেছিলেন তার শেষ উপদেশটা শুনি। গাং দুগ্ধ দহ সতিং চ ভার্যাং দেহ পরাধীনমৎ সৎ প্রজং চ বিত্তং ততিথি কৃতমঙ্গং বাচং হীনা ময়া রক্ষতি দুঃখ দুঃখী। উদ্ধবকে বলছেন জগৎকে জানিয়ে দাও, আজকে রবীন্দ্রা, তার ভ্রাতাগণ, গ্রামবাসীগণ, আমাদের দিদি ঠাকুরানী, তাদের যে ত্যাগ তিতিক্ষায় ভাগবত, দেখুন কতটা এই ভাগবতের মহিমা। উদ্ধবজিকে গোবিন্দ অন্তিম উপদেশ দিচ্ছেন, যেজন দুগ্ধহীনা গাভী, তো ধ্যান দিয়ে শোনো, যার গৃহে দুগ্ধহীন গাভী এবং অসতী রমণী, যে রমণী সতী নয়, প্রতিপ্রাণা নয়, এবং যিনি ইন্দ্রের অধীন করে রেখেছেন এই দেহকে, যার অসৎ পুত্র আছে, আর যিনি দান কার্যে সৎ কার্যে অর্থ ব্যয় করেন না, সঞ্চিত ধন ব্যয় করেন না, এবং যিনি ভগবত কথাহীন বাক্য কাল অতিবাহিত করে, তিনি জন্ম জন্মান্তরের নিরবিচ্ছিন্ন দুঃখ ছাড়া জীবনে আর কিছু পান না। কি মর্মাত্মক উপদেশ ভগবানের। সঞ্চিত অর্থ সৎ কাজে ব্যয় করতে হয়। নিজের শুধু সঞ্চয় করে জমিয়ে গেলাম, দেখবেন মধুমক্ষিকা ফুলে ফুলে মধু সঞ্চয় করে, মধু সঞ্চিত করে রাখে, ভাগ্যে তার হয় না গো। আগুন দিয়ে ধোঁয়া দিয়ে মৌমাছিকে তাড়িয়ে সেই মধু অন্যজন ভোগ করে। তো যারা সৎ কাজে ভগবত কার্যে অর্থ নিয়োগ না করে শুধুমাত্র সঞ্চয় করে রাখে, তাদের অর্থ অসৎ পুত্র
আর কোনো না কোনো ঘটনায় বিনষ্ট হয়ে যায়। আর বলছেন দুগ্ধহীন গাবী, অসতী রমণী, ইন্দ্রাদীন দেহ, অসৎ পুত্র, সৎ কাজে দান না করা জন্ম জন্মান্তরের দুঃখ। হে উদ্ধব, কি বলছেন শুনুন, সৎসঙ্গের মহিমা বলছেন। উনি বললেন, না সাংঘম না যোগ উদ্ধব, না সপ্তাহ তপত্যাগ, মম ভক্ত উর্জিতা। আহা, উদ্ধবকে বলছেন, কি বলছেন, দান ধ্যান ত্যাগের দ্বারা, স্বাধ্যায়ের দ্বারা, যজ্ঞের দ্বারা আমি বশীভূত হয় না, একমাত্র শুদ্ধ ভক্তির দ্বারাই আমাকে বশীভূত করা যায়। দান ধ্যান যজ্ঞ স্বাধ্যায় তার দ্বারা, শান্ত দর্শনের দ্বারা নয়, একমাত্র ভক্তির দ্বারাই এবং সাধু সঙ্গের দ্বারাই আমার ভক্তি লাভ হয়। সৎসঙ্গলব্ধয়া ভক্তাময়ী মাংসে উপাসিতা, সবই মে দর্শিতা, সদ্বীর সামঞ্জস্য বিন্দতে পদম। কি অদ্ভুত কথা! হে উদ্ধব, সাধু সেবাই আমার সর্বশ্রেষ্ঠ ভজন। সেবা মানে শুধু অন্ন পানাদি পান করানো নয়, সাধু সেবা মানে সাধুর প্রতি শ্রদ্ধা, সাধুর উপদেশকে জীবনে চরিত্রায়ন করা, সাধুর উপদেশকে নিজের জীবনে প্রতিপালন করা, এটাই সেবা। এই সেবাই হলো আমার শ্রেষ্ঠ ভজন। এবং দেখুন বলছেন, এই সাধু সঙ্গের দ্বারা যোগ, বেদপাঠ, জ্ঞান, বৈরাগ্য, জলাশয় খনন, দান, ব্রত, গোপনীয় মন্ত্র, তীর্থ, জম, নিয়ম শ্রী হরিকে সহজে গভীর ভাবে আকৃষ্ট করতে পারে না। দেখো, পিত্র, প্রহ্লাদ, বিষবর্গ, বান, ময়াদানব, সুগ্রীব, হনুমান, জাম্ববান, জটায়ু, বৈশ্য, যজ্ঞ পত্নীগণ, এমনকি বৃন্দাবনের গোপীগণ কেবল ভক্তির দ্বারাই আমাকে বশীভূত করেছে, অন্য কিছুর দ্বারা না। তাই সাধু সঙ্গে শুদ্ধ ভক্তির দ্বারাই, ভক্তি দুই প্রকার, বৈধি এবং রাগানুগা, ভগবানকে আপন করে ভালোবাসা। এই ভক্তির কথা বলে উদ্ধবকে ভক্তি যোগের উপদেশ দিয়ে শ্রী গোবিন্দ অন্তর্ধান হওয়ার যেদিন অপ্রকাট হয়েছিলেন, সেই দিনই নেমে এসেছিল কলি। এবং এই কলি যুগে ভগবান বলেছিলেন উপায় একটাই। ভাগবতের অন্তিম শ্লোক, এখন আমরা বিশ্রামে যাব। ভগবান বলেছিলেন, এই কাল কবলিত কলিতে কেবল বাঁচবার উপায়, কল্যাণ প্রাপ্তির উপায় একটাই, এক সাধু সঙ্গ, আর এক হলো সংকীর্তন মানো ভগবান অনন্ত শ্রুত অনুভাব বেসরাঙ্গি পুংসং প্রবিশ্য চিত্তং বিধুনত শেষং যথা তমমহ কর্ম ভ্রমিত বাদিবাদ। একমাত্র একাগ্র চিত্তে ভাগবত শ্রবণ এবং হরিনাম সংকীর্তন যদি কলিতে কেউ গ্রহণ করে, তবে কাল কবলিত কলুষ যুগে একমাত্র প্রেম ভক্তি লাভ করতে পারে। এই জন্য ভাগবতের সেই অপূর্ব বিশ্রাম শ্লোক, সেই শ্লোকে বললেন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং প্রণাম দুঃখ সমানস্তাং হরিণ পরম। আমরা যদি সবাই একবার একটু উচ্চারণ করি, বাবা আসেন, ওনার নির্দেশ পেয়ে আসুন ভাগবতের অন্তিম শ্লোকটা আমরা উচ্চারণ করি। বাবা ভাগবত বিশ্রাম করবেন, আসুন আমরা একবার সকলে বলি, নাম সংকীর্তনং যস্য, একটু সকলে বলুন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনং প্রণাম দুঃখ সমানং স্থান হরিং পরম। এই হলো ভাগবতের অন্তিম শ্লোক, সেটি হলো হরিনামকে গ্রহণ করো, সর্ব পাপ মুক্ত হবে। শ্রোতং শ্রোতং নিত্যং গীয়তং গীয়তং মুদা চিন্ততং চিন্তনং ভক্তা শ্রী ভগবতাম। বাবাই যদক্ষরণ উচ্চারণ করবেন, ভাগবতের বিশ্রাম জানাবেন। এই নগণ্য প্রচার করো ভাগবত ধর্ম। তেমন ওনারাও চান আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই ধারাবাহিকতা বজায় হোক। তাহলে ওনারই শিষ্য, ওনারই সন্তান, উনি কেন নিজে মাটিতে বসে আমাদেরকে প্রেরণা দিয়ে এই পথে আনবেন? একটাই ওনাদের লক্ষ্য, এই ভাগবত ধর্ম চিরজীবন বেঁচে থাকুক। এই বৈদিক সনাতন ধর্ম, এই সনাতন ধর্মে আমরা যারা আছি দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে
আমাদের এই ধর্মটা চির উজ্জীবিত হোক। আর সেটা মুখে বললে হবে না, রেখে যেতে হবে পরম্পরা। তাই উনি কৃপা করে এই জীবাধনকে দিয়ে যা বলালেন, আমার ত্রুটি, আমার ভুল, আমার অপরাধ, আমার স্খলন, সকল কিছু বড় জোরে চোখের জলে মিনতি করছি, ক্ষমা করে দিও। আমি শ্রী গোবিন্দ চরণে, ভগবানজির চরণে প্রার্থনা করছি, প্রভু, ছোট শিশু বাবা বলতে পারে না, বা বা বলে, তবু তো বাবা শোনে। উচ্চারণে, স্খলনে, ত্রুটিতে যদি ভুল হয়, তুমিও কৃপা করে ক্ষমা করে দিও। তুমি তো ভক্তের ভাবগ্রাহী, তুমি ভক্তের ভাবকে দেখো, ভাষাকে লক্ষ্য করো না, পাণ্ডিত্যকে লক্ষ্য করো না, তুমি ভক্তের হৃদয়ে ভাবকে দেখো। অদ্ভুত লেগেছে আমার আপনাদের এই গ্রামের মানুষের সহযোগিতা, আমাদের রবীন্দ্রবাবু, মাতাজি, তাদের ভাইদের, গ্রামবাসীদের আনুগত্য। একটা দিনের জন্য তাদের মুখে ম্লান হয়নি, হাসি ঘোরায়নি। অদ্ভুত ভাবে দেখেছি তাদের সাধু সঙ্গ, ভগবতের প্রতি কি প্রাণ। নিশ্চয়ই এর ফল প্রাপ্তিতে রাধারানী তাদের করুণা করবে, জন্ম জন্মান্তরে তাদের চরণে রাখবে। বাবার চরণে নিবেদন করছি, তিনি যদক শরণ পরিভ্রষ্টমা দিয়ে আজকের ভাগবতের সমাপনী পুষ্পাঞ্জলি দিচ্ছেন। বাবা উনি অনুমতি দিচ্ছেন, ওনার অনুমতি ক্রমে আমরা ভাগবতের বিশ্রাম। দিদি ভাই আছে, দিদি আছেন এখানে? বাবা একটু ভাগবত পুষ্পাঞ্জলির জন্য হাতে একটু ফুল তুলসী নিতে বলছেন, যার যেটুকু আছে আসুন। এটা করলে ভাগবতজি প্রসন্ন হবে। আমরা তার চরণে সেই পুষ্পাঞ্জলি দিয়ে এবছরের মতো আমরা ভাগবতজিকে